গিয়েছি। একটা জিনিস একটু লক্ষ্য করবেন যে একটার সাথে কিন্তু আরেকটা সংযুক্তি রয়েছে। এই যে যানজটের কারণে কিন্তু বায়ু দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। যেহেতু ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে আপনার জ্বালানি পোড়ানো হচ্ছে, সেটার কারণে বায়ু দূষণ বেড়ে যাচ্ছে। এই বায়ু দূষণের ফলে কিন্তু আবার সার্বিকভাবে আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। রোগীর সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের স্বাস্থ্য খাতের উপর একটা ব্যাপক পরিমাণে চাপ পড়ছে। তার ফলে যেটা হয়, যারা অন্যান্য কারণে তারা রোগে আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসা সেবাটা থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা সেই সেবাটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি না। তো উপস্থিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের অনেক পরিকল্পনা উনি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। সেখানে আমাদের নাগরিক যে সমস্যাগুলো, এখানে দূষণ, যানজট, গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেগুলা গিয়েছি। একটা জিনিস একটু লক্ষ্য করবেন যে একটার সাথে কিন্তু আরেকটা সংযুক্তি রয়েছে। এই যে যানজটের কারণে কিন্তু বায়ু দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। যেহেতু ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে আপনার জ্বালানি পোড়ানো হচ্ছে, সেটার কারণে বায়ু দূষণ বেড়ে যাচ্ছে। এই বায়ু দূষণের ফলে কিন্তু আবার সার্বিকভাবে আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। রোগীর সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের স্বাস্থ্য খাতের উপর একটা ব্যাপক পরিমাণে চাপ পড়ছে। তার ফলে যেটা হয়, যারা অন্যান্য কারণে তারা রোগে আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসা সেবাটা থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ আমাদের রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা সেই সেবাটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি না। তো উপস্থিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের অনেক পরিকল্পনা উনি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। সেখানে আমাদের নাগরিক যে সমস্যাগুলো, এখানে দূষণ, যানজট, গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, যেগুলা